আমেরিকার সঙ্গে বিশ্বের প্রতিটি দেশের শুল্ক যুদ্ধ এখন চরমে পৌঁছেছে। তাদের কেউই হাল ছাড়ছে বলে মনে হচ্ছে না। আমেরিকা যখন ক্রমাগত শুল্ক আরোপ করছে আর বর্তমানে ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকে ভারতের বিরুদ্ধে একাধিক পদক্ষেপ নিচ্ছে, এত করে বিপাকে পড়তে হচ্ছে ভারতকে। ভারত পাকিস্তান যুদ্ধে পাকিস্তানকে পিছন থেকে বাঁচানোর চেষ্টা করে চলেছে আমেরিকা। তার ওপর আন্তর্জাতিক বাজারে আমেরিকার ট্যারিফ বাড়ানো নিয়ে সমস্যায় পড়েছে বহু দেশ, আর তার ওপর ডলারের দাম দিন দিন বেড়েই চলেছে, আর ফায়দা নিয়ে চলেছে আমেরিকা। আর এই জায়গায় ব্রিক্সের অন্তর্ভুক্ত দেশগুলি যদি একজোট হয়ে যায় তাহলে সব থেকে চিন্তায় এবং সমস্যায় পড়বে আমেরিকা, আর তাই ট্রাম্প তা একেবারেই চায় না। বিশ্ব কূটনীতিতে ব্রিক্সের দেশগুলো একসঙ্গে আসার একটা সম্ভাবনা জোরদার হতে শুরু করেছে। বুধবার ভারতে অবস্থিত রাশিয়ান দূতাবাস জানিয়েছে যে মস্কো ভারত এবং চীনের সঙ্গে একটি ত্রিপক্ষীয় বৈঠকে আশা করছে, যা খুব তাড়াতাড়ি হওয়া উচিত বলে মত তার। রাশিয়ান অপরিশোধিত তেল কেনার বিষয়ে ভারতের আমেরিকার চাপের বিষয়ে কথা বলতে গিয়ে নয়াদিল্লিতে রাশিয়ার ডেপুটি চিফ অফ মিশন রোমান বাবুসাকিন বলেছেন যে মস্কো আত্মবিশ্বাসী যে বহিরাগত চাপ সত্ত্বেও ভারত এবং রাশিয়ার জ্বালানি সহযোগিতা অব্যাহত থাকবে। রাশিয়া ভারতকে অপরিশোধিত তেলের উপরে 5% ছাড় দেয়। বাবুসাকিন বলেন যে নয়াদিল্লির সঙ্গে রাশিয়ার সম্পর্কের উপর পূর্ণ আস্থা রয়েছে। বাবুসাকিন আরও বলেন যে ভ্লাদিমির পুতিন এই বিষয়ে বছরের শেষ নাগাদ নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী মোদির সঙ্গে দেখা করবেন বলে আশা করা হচ্ছে। তবে কবে তা দেখা করবেন তা এখনো পর্যন্ত নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। কি বলছেন রাশিয়ার দূতাবাসের কর্মকর্তা রোমান বাবুসাকিন, শুনবো। Thank you very much. You're right. We are all preparing to attend the SCO summit at the highest political level. Quite recently, during the engagements with the Chinese foreign minister, in recent days, the Indian side confirmed the participation of Honorable Prime Minister Xi, attendance of the summit. There are also reports that we are preparing the bilateral meeting between Prime Minister Modi and President Putin. As far as trilateral is concerned, let's see, we are quite hopeful that this format will be resumed sooner rather than later, because its importance is not questioned. But we should wait until the right time comes. So anyway, we would welcome these developments because it proved its efficiency when we had a regular interaction on the ministerial level and even in the leaders level. If you remember, before the pandemic, leaders of Russia and China used to meet regularly on the sidelines of G20 meetings. It would be natural to expect that at some point of time in the future we will have the resumption of this practice, hopefully. And as far as convergence is concerned, of course, the SCO is all about the regional stability of Eurasia, and which is mostly dependent on how the relations between the three largest countries in the region, Russia, India, and China, is developing. So more interaction, more engagements we will have, more common ground we will find in how we deal with the regional stability issues. So this is also closely linked to the Russian initiative of the establishment of the Greater Eurasian Partnership, which means that we should build the cooperation between the integration mechanisms, multilateral integration mechanisms in the region for the sake of undivided security. That means that someone's security should not be compromised at the expense of some other security. So that's why more dialogue, more benefit will be for all of us. নয়াদিল্লির সঙ্গে রাশিয়ার সম্পর্কে একেবারে ঠিক রয়েছে যদি পশ্চিমীরা আপনার সমালোচনা করে, তার মানে আপনি সবকিছু ঠিকঠাক করছেন, এমনটাই বলেছেন তিনি। এখনো পর্যন্ত ভারত এবং আমেরিকার মধ্যে বাণিজ্যিক চুক্তি নিয়ে 5 বার আলোচনা হয়ে গিয়েছে। ষষ্ঠবারের আলোচনা তারা স্থগিত করে দিয়েছে। আর এই বৈঠকে পিছিয়ে দেওয়া ভারতের জন্য বড় ধাক্কা হতে পারে বলেই মনে করছে ওয়াকিবহুল মহল।
কারণ আমেরিকার তরফে ভারতের ওপর চাপানো 25% অতিরিক্ত ট্যারিফ অর্থাৎ মোট 50% ট্যারিফ আগামী 7ই আগস্ট থেকে কার্যকর হচ্ছে। আমেরিকা ভারতের কৃষি এবং ডেয়ারি ক্ষেত্রে আরও বাণিজ্যিক লেনদেন চাইছে, তবে ভারত স্পষ্ট করে দিয়েছে কৃষকদের স্বার্থ ক্ষুণ্ণ হবে এমন কোনো চুক্তিতে যাবে না। কৃষি প্রধান দেশ ভারতের কৃষিক্ষেত্রে মার্কিনিরা থাবা বসালে বড়সড় আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে। আমেরিকা এবং ভারত দীর্ঘ সময় ধরে বাণিজ্যিক বোঝাপড়ায় রয়েছে। টার্গেট রয়েছে বাণিজ্যিক চুক্তির প্রথম ধাপ সেপ্টেম্বর-অক্টোবরের মধ্যে সম্পন্ন করা। 2030 সাল পর্যন্ত বাণিজ্যিক লেনদেন $500 কোটি নিয়ে যাওয়ার লক্ষ্য রয়েছে, যা বর্তমানে $191 কোটি। চলতি মাসের 7 তারিখ থেকে ভারতের ওপর 25% ট্যারিফ কার্যকর করেছে আমেরিকা। রাশিয়া থেকে তেল আমদানি করার কারণে আরও 25% শুল্ক চাপিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। মোট 50% এই ট্যারিফ আগামী 27 আগস্ট থেকে লাগু হবে। পনেরোই আগস্ট অন্যতম চর্চিত বৈঠক হয় ট্রাম্প আর পুতিনের মধ্যে। প্রায় 3 ঘন্টার এই বৈঠকে ইউক্রেনের যুদ্ধ বন্ধ করা নিয়ে কোনো সমাধান সূত্র না বেরোলেও ইতিবাচক আলোচনা হয়েছে বলে জানান দুই দেশের নেতা। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দুজনে জানান কোন পথে সমস্যার সমাধান হবে তা সম্ভব এবং তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। ট্রাম্প জানান মাত্র কয়েকটি বিষয়ে সম্মত হতে না পারায় যুদ্ধ এখন বন্ধ করা যাচ্ছে না। বুধবার ভারতে অবস্থিত রাশিয়ান দূতাবাস জানিয়েছে যে মস্কো ভারত এবং চীনের সঙ্গে একটি ত্রিপাক্ষীয় বৈঠকে আশা করছে, যা খুব তাড়াতাড়ি হওয়া উচিত বলে মত তার। রাশিয়ান অপরিশোধিত তেল কেনার বিষয়ে ভারতের আমেরিকার চাপের বিষয়ের কথা বলতে গিয়ে নয়াদিল্লিতে রাশিয়ান ডেপুটি চিফ অফ মিশন রোমান বাবুসাকিল কি বলেছেন শুনবো। Thank you very much. You're right. We are all preparing to attend the SO summit at the highest political level. Quite recently, during the engagements with the Chinese foreign minister, in recent days, the Indian side confirmed the participation of Honorable Prime Minister Xi, attendance of the summit. There are also reports that we are preparing the bilateral meeting between Prime Minister Modi Ji and President Putin. সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।